একজন গৃহহীন মানুষ ময়লা ঘাটছিল। হঠাৎই সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে ময়লার স্তূপটা খুলল আর ভেতরে দেখতে পেল একটি মিষ্টি ছোট্ট মেয়ে শিশু। সে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার যত্ন নিতে শুরু করলো। কিন্তু তার কাছে দুধ খাওয়ানোর কোনো উপায় ছিল না, তাই সে কোনোভাবে তাকে বড় করে তোলার চেষ্টা করতে লাগলো। সে নিজেও ঠিকমতো রান্না করতে পারতো না, কষ্ট করে কোনোভাবে দিন কাটাতো। হঠাৎ তার মনে পড়লো পেছনের পাহাড়ে একটি বড় বাঘ থাকে। সে সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে দৌড়ে গেল। সে সেই বাঘটিকে ধরে বাড়িতে নিয়ে এলো আর তার সাহায্যে শিশুকে দুধ খাওয়াতে লাগলো। সময় কেটে যেতে লাগলো আর মেয়েটি সেই বড় জীবটির সাথেই বড় হতে লাগলো। কয়েক বছর পর বাবা লক্ষ্য করলো তার মেয়ে এখন 7 বছর বয়সী, কিন্তু এখনো পর্যন্ত সে কখনো কিন্ডার গার্ডেনে যায়নি। এই ভেবে সে পাহাড়ের বাইরে গেল যাতে তাকে কিন্ডার গার্ডেনে ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র বানাতে পারে। কিন্ডার গার্ডেনে পৌঁছানোর পর মেয়েটির মনে হলো সেখানের পরিবেশটা তার বাড়ির প্রাণীদের মতো এতটা মজার নয়। তাই সে দেয়াল টপকে পালিয়ে গেল সেই ছেলেটার সঙ্গে যাকে তাকে ব্যস্ত রাখার জন্য একটি ক্যান্ডি দেয়া হয়েছিল। যখন শিক্ষক জানতে পারলেন যে সে পালিয়ে গেছে, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি বড় বাঘও দৌড়ে পালাচ্ছে। ঠিক তখনই কেউ দৌড়ে এসে শিক্ষককে বাইরে টেনে নিয়ে বলল মেয়েটির বাবার সাথে পাহাড়ে একটি দুর্ঘটনা ঘটেছে। এটা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। লোকজন বলতে লাগলো পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। এত বড় পাথর কোনো মানুষই বা কিভাবে সরাতে পারে? সবাই ভয়ে বলতে লাগলো মেয়েটিও কি তবে হারিয়ে গেছে? গ্রামের লোকজন একত্রিত হয়ে তাকে খুঁজতে শুরু করলো। সবাই বলছিল যদি মেয়েটিকে খুঁজে না পাওয়া যায় তাহলে তারা গ্রামের মানুষদের কি জবাব দেবে। তারা অনুমান করলো হয়তো মেয়েটি পাহাড়ের দিকে গেছে, তাই সবাই দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়লো। এদিকে ছোট্ট মেয়েটি তার বাবাকে ডাকতে ডাকতে কাঁদছিল। সে সাহায্যের জন্য চিৎকার করছিল। সে বলছিল তার বাবা মাটির নিচে চাপা পড়ে গেছে, আর যদি মাটি সরানো যায় তাহলে সে বেরিয়ে আসতে পারবে। সে বারবার ডাকছিল আর কাঁদছিল। গ্রামের লোকজনও তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল। মেয়েটি দেখলো তার বাবা ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। ভয় না পেয়ে সে তাকে বের করার চেষ্টা করতে লাগলো। সে বলতে লাগলো সে তার বাবাকে অবশ্যই বাঁচাবে। গ্রামের লোকজনও দৌড়ে এসে সাহায্য করতে লাগলো এবং ধ্বংসস্তূপ সরাতে শুরু করলো। যখন তারা চারপাশের মাটি খেয়াল করলো তখনই তারা বুঝতে পারলো সেই জায়গার নিচে একটি কয়লার খনি রয়েছে। এটা জেনে সবাই অবাক হয়ে গেল। পাহাড়ের নিচে এত বড় একটি কয়লার খনি লুকিয়েছিল। গ্রামের কিছু লোক বলতে লাগলো যেদিন থেকে এই মেয়েটি এসেছে সেদিন থেকেই গ্রামের অনেক কিছু বদলাতে শুরু করেছে। কাজের সুযোগ তৈরি হয়েছে আর মানুষের ভাগ্যও যেন বদলাতে শুরু করেছে। একজন গৃহহীন মানুষ ময়লা ঘাটছিল। হঠাৎই সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে ময়লার স্তূপটা খুলল আর ভেতরে দেখতে পেল একটি মিষ্টি ছোট্ট মেয়ে শিশু। সে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার যত্ন নিতে শুরু করলো। কিন্তু তার কাছে দুধ খাওয়ানোর কোনো উপায় ছিল না, তাই সে কোনোভাবে তাকে বড় করে তোলার চেষ্টা করতে লাগলো। সে নিজেও ঠিকমতো রান্না করতে পারতো না, কষ্ট করে কোনোভাবে দিন কাটাতো। হঠাৎ তার মনে পড়লো পেছনের পাহাড়ে একটি বড় বাঘ থাকে। সে সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে দৌড়ে গেল। সে সেই বাঘটিকে ধরে বাড়িতে নিয়ে এলো আর তার সাহায্যে শিশুকে দুধ খাওয়াতে লাগলো। সময় কেটে যেতে লাগলো আর মেয়েটি